ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলে, রব ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি, তবে যে আমার আনুগত্য করেছে, আমার কথা মাইনা মূর্তি পূজা বাদ দিয়েছে, সে তো আমার দলভুক্ত। ওয়ামান আসানি, আর যে আমার আনুগত্য করে নাই, আমার কথা শুইনা মূর্তি পূজা বাদ দেয় নাই, যদিও পাপাচারে লিপ্ত আছে, তথাপিও তো সে আমারই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ করে দিতে পারে। আরে যারা আমার আনুগত্য করে নাই, হায়রা রব আপনি তো গফুর, আপনি তো রহিম, এর দ্বারা মূলত কইতে চায় যে আপনি তো গফুর, আপনি রহিম, আপনি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك, ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, বলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত, আপনার গুনাহগার বান্দাগুলারে আপনি মাফ করে দিতে পারে। মূলত দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করতেছে। স্বাভাবিকভাবে নবী কখনোই উম্মতকে বলেন না। অনেক সময় অনেক বিষয় আছে আমরা আনন্দে আত্মহারা হইয়া গেলে আপনজনকে ভুলা যাই। অনেক মানুষ আছে গরিব ছিল, ধনী হইলে আত্মীয়দের ভুলা যায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে গেছে। ওইখানে গিয়াও নবীজি উম্মতকে বলেন নাই, ওইখানে গিয়াও নবী উম্মতের কথা আগে কইছে। সুবহানাল্লাহ। নবীর অন্তরে সব সময় উম্মতের চিন্তা, তবে কিছু কিছু সময় আছে একটু বেশি মনে পড়ে, ঠিক না? বেশি মনে পড়ে। মনে করেন একজনের বাপ নাই, অথবা একজনের ছেলে মারা গেছে। যার বাপ নাই, যখন কোন ছাত্র ভাইয়ের বন্ধুর বাপরে দেখে তখন নিজের বাবার কথা মনে পড়ে। সন্তান নাই, আরেকজনের সন্তানরে যখন দেখে, সব সময় তো নিজের সন্তানের কথা মনেই আছে, কিন্তু আরেকজনের সন্তানরে যখন দেখে যে বাপ ছেলেরে আদর করতেছে, তখন নিজের সন্তানের কথা একটু বেশি মনে পড়ে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নবীর তার উম্মতের ব্যাপারে এই দোয়া যখন তিলাওয়াত করলেন, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এইবার নবীজির গুনাহগার উম্মতের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, দরদ উথলায়া উঠছে। নবীজি এইবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়াবাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না শুরু করে দিলেন, অঝর ধারায় চোখ দিয়ে পানি পড়ে। আর নবীজি বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। এইবার আল্লাহ তাআলা এই কান্নার অবস্থা দেখা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও তিনি আপনার কান্নার কারণ জানতে চান। জানার পরেও কেন জানতে চায়? আল্লাহ তাআলা তো জানে, তাহলে জানার পরেও কেন জানতে চায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই যে মাদ্রাসা, বড় বড় মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, ছোট মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, 7 বছর 8 বছর বয়স, আবাসিক থাইকা পড়ে। বলেন তো এই ছোট বাচ্চাগুলো যদিও মাদ্রাসায় থাকে, মা বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য তাদের অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? মনে করেন ছোট একটা মক্তবের ছেলে অথবা হেফজখানার ছেলে, বৃহস্পতিবার বিকালের দিন, বিকালবেলা, বৃহস্পতিবার বিকালবেলা হুজুরের কাছে আসছে, কিছুই কয় না, হুজুরের পাশে বৈশা শুধু কান্না করতেছে। বলেন তো ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার বিকালবেলা আইসা ওস্তাদের সামনে বৈশা বৈশা কান্না করে, এই কান্নার কারণ কি হতে পারে? ওস্তাদ বোঝে কি বোঝে না? বলেন তো কেন কান্না করে? মূলত বাড়ি যাওয়ার জন্য, ছুটির জন্য কান্না করে। ওস্তাদ বলে কান্না করো কেন?
এইটা চিন্তা করে আমি কান্দি কেন, হুজুর জানার পরেও জিগাই কেন। এই দুঃখে কান্নার গতি আরো বাড়ায় দেয়। এইবার ওস্তাদ বলে যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই, কেন কান্দতেছো আগে এটা কও। এইবার কান্না জড়িত কণ্ঠে যখন বলে উস্তাদ আমার মায়ের জন্য একটু আমার মায়া লাগতেছে, ছোট ভাইকে দেখতে মন যায়, একটু বাড়িতে যাইতে চাই, ছুটি দেন। এইবার ওস্তাদ একটা হাসি দিয়ে বলে শোনো যাও, আগামীকাল সূর্য ডুবার আগে তথা মাগরিবের আগে মাদ্রাসায় এসে হাজির হবা। এখন কথা হলো ওস্তাদ ছাত্রের কান্নার কারণ জানার পরেও কেন জানতে চায়? বলে এটা হলো ওস্তাদ এবং ছাত্রের মধ্যে মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর কান্নার কারণ জানার পরেও কেন জানতে চায়? বলে এটা আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। আমি তো জানি, এরপরেও তার মুখ দিয়ে শুনো সে কি জন্য কান্না করে। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে উম্মতের ব্যাপারে প্রাণ খুইলা সব কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বলে আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত, উম্মতের চিন্তায় কাঁদেন, উম্মতের ক্ষমার আশায় তিনি কান্না করেন। আর আল্লাহ তাআলা বলেন জিবরাইল আবার যাও মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। যাও এই খবর দুনিয়ায় থাকতে জানায় দাও যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। এই আয়াতটা পবিত্র কোরআনুল, এই হাদিসটা কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরার নাম হইল সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কিছু সুসংবাদ দিয়েছেন, নবুয়তির আগের কিছু নিয়ামতের কথা বর্ণনা করছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আমার আপনার নবীরে বলতেছে অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। নবীজিকে বলতেছে কে, জোরে বলেন। কথার জবাবে নবী কি বলে? বলে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে না দেওয়া হবে। আমার সব উম্মতকে যতক্ষণ ক্ষমা না করা হবে ততক্ষণ আমি নবী খুশি হব। আল্লাহ বলেন আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি বলেন আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাইয়া জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আনায়া ছাড়ছেন। কেমন মায়া নবীজি উম্মতকে করেন। আসলে বাস্তবতা হলো ভালো কে বাসে? বলে বিপদে পড়লে কাছে যে থাকে সেই ভালোবাসে। দুনিয়াতে অনেক সময় হয় দেখবেন মানুষ যখন পাশে থাকে অনেকে বলে আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিমু। দেখা যায় ওই ব্যক্তি যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, যে গলা ফাটায়া কইছিল আপনার জন্য জীবন দিয়া দিমু, এইটাই আগে ভাগে, ঠিক না? এটা আগে পালায়, ওকে যা হয় হোক আগে আমি ভাগি। মনে করেন আপনার যদি এরকম একজন বন্ধু থাকে যে আপনার আমার জন্য জীবন দিতে প্রস্তুত, গেছেন বাজারে, পড়ছেন মুসিবতে, এই মুসিবতে আপনাকে দেখা আপনি চিন্তা করতেছেন আমি তো একা না, আমার বন্ধু সাথে আছে, আর বন্ধু চিন্তা করতেছে জীবন যায় না কি যায়, তার ঠিক আছে, এই চিন্তা কইরা ও পিছন দিয়া ভাগছে। আর আপনি আশায় আশায় আছেন যে আমার জন্য জীবন দেওয়ার লোক তো একজন আছে। ডাইনে বামে তাকায় দেখেন হায় রে হায়, এ তো হাওয়া হয়ে গেছে, খবরই নাই তার। এখন বলেন তো ওই বিপদ থেকে কোনো মতে আল্লাহ বাঁচাইলো, বাড়িতে আসছেন, আসার পরে গাড়ি থেকে নামার পরে দৌড় দিয়া ওই লোক আপনার গলাটা জড়ায় ধরে কয় আপনার জন্য জীবন দিয়া দিব, খুব ভালোবাসি আপনাকে। কি করবেন তখন? গন্ধ এই পামে আর মিথ্যা কথায় কাজ হবে? তখন আপনি তারে বলবেন তুমি যদি সত্যই আমারে ভালোবাসতা তাইলে ওই বিপদে ফালাইয়া চলে আসতা না, সবাই যদি আমার থেকে চলে যাইতো তুমি আমার পাশে থাকতা, জীবন দিয়া দিতা। তার মানে বাস্তবতা হলো আসলে ভালোবাসে আমাদের সে, বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে, ঠিক কিনা গণ? আসল কথা হলো এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত কোনো কিছু না, চোখ দুইটা বন্ধ হবে তো এ দুনিয়ার মুসিবত শেষ। আসল মুসিবত হলো কিয়ামতের দিন। দুনিয়ায় অনেক সন্তানের জন্য পিতামাতা জীবন দিয়ে দেয়, পিতামাতা সন্তানের জন্য জীবন দেয়,
সন্তান পিতা মাতার জন্য জীবন দেয়, কিন্তু কিয়ামতের দিন এমনটা হবে না, বরং দুনিয়ায় যে যাকে সর্বোচ্চ মহাব্বত করত, কিয়ামতের দিন তার মুখোমুখি হওয়া সে পছন্দ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। এক কথায় কোনো পরিচিত মানুষের মুখোমুখি সে হতে চাইবে না। ওই দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, হাদিস তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা এমন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। কিয়ামতের দিন সকলে চিন্তিত থাকবে, তবে সবাই চিন্তিত থাকবে নিজের চিন্তায়। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যদি দুনিয়ায় চিন্তিত থাকে, পেরেশানিতে ভুগে, ওই লোকটা এক জায়গায় স্থির থাকতে পারে না। আরামের বিছানায় শুইলেও তার ঘুম আসে না, এসির মধ্যে থাকলেও ঘুম আসে না। অনেক সময় চিন্তার মাত্রা এতটা বেশি হয়, ঘুমের ট্যাবলেট খাইয়াও অনেক মানুষের ঘুম হয় না, ঠিক কিনা বলেন? তখন কি করে? পায়চারি করে, হাঁটা চলা করে, উঠান দিয়া হাঁটে, রুম দিয়া হাঁটে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না। কিয়ামতের দিন উম্মতের চিন্তায় আমার আপনার নবীও এক জায়গায় থাকবেন না। বলে নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুল সিরাতের গুড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের দোরগোড়ায়, না জানি কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। এইভাবে নবীজি এক এক জায়গায় পায়চারি করতে থাকবেন, যেতে থাকবেন। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে গিয়া উম্মতের জন্য সুপারিশ করবে। এইভাবে চলতে থাকবে। সব নবী এক সময় জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা আটকানো, জিজ্ঞাসা করা হবে, দরজা খোলো না কেন? ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। বলে কে সে? কোথায় সে? যে আসলে দরজা খোলা হবে, কোথায় তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে হাসরের ময়দানে আছে। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না।